আই এম কাঁদিং এন্ড কাঁদিং, কারণ এরপর এই রয়েছে মাছ বাটির মধ্যে চলে যাচ্ছে। মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাতে না থাকে তাই নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছি। মাছটাকে এবার ভেজে নেবো। প্রচুর মিষ্টি খাওয়া হচ্ছে, তাই প্রথম পাতে করলা সেদ্ধ শিলে বেটে রান্না হচ্ছে। শিলে বাটা দেখলে তোমরা আবার হেসো না, আমি যেরকম ভাবে বাটি। আদা, পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি আগে থেকে কুচো কুচো করে নিয়েছি। মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে চলে যাচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি আর এলাচ। এটা একটুখানি গরম করে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি বেটে রেখেছিলাম, মানে শিলে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু মিক্সিতে বাটা আজকে ইউজ করছি না আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, শিলের মধ্যে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কার বাটাটা দেখলে বিশাল ভয় লাগছে, পুরো বীজগুলো বেরিয়ে চলে এসছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, অল্প একটু ধনে গুঁড়ো। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দেবো, গরম জল। কষানো একদম রেডি হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে মশলা থেকে। শুধু গরম জল আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে, এর মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একদম সামান্য সামান্য একটু ঘি চলে যাচ্ছে। রেডি হয়ে গেছে জ্যান্ত রুই মাছ আলু দিয়ে, লাল লাল তেল তেল ঝাল ঝাল মতো। আজকে কলা পাতায় খাবো, পিকনিকে খাওয়া হয়েছিল, তারপরে কলা পাতায় আর খেতে পারিনি। করলা মাখা, শুধু করলা, কোনো রকম কিন্তু এর মধ্যে আলু নেই। করলা, তেল, নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখা। পিসিমণি পাঠিয়েছে পালং শাকের তরকারি, থোড় ভাজা, এই রয়েছে মাছ, মুগ ডাল, বহুত ঝাল, কাঁচা লঙ্কাটা বহুত বহুত ঝাল, আলু আর থোড় ভাজা, কালো জিরে ফোড়ন দিয়েছে, কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়েছে, নিজের বানানো ডাল, ডাল দিয়ে আর একটু পালং শাকের তরকারি, পিসিমণির পাঠানো পালং শাকের তরকারি, লাল লাল তেল তেল জ্যান্ত রুই মাছের ঝোল। খুব একটা খারাপ বানাই না আমি, নিজের রান্না সিরিয়াসলি ফাটাফাটি।